হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায় ও মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার ভূগোলের সেকেন্ড সেমিটিভের 2 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। ভূগোলের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। তোমাদের ভিডিওটি অস্পষ্ট বা আবছা দেখালে আমার দেখানো কিছু স্টেপ ফলো করো। 100% তোমাদের প্রবলেম সলভ হবে এবং ভিডিওটি স্পষ্ট দেখতে ও পড়তে পারবে। প্রথমে ভিডিওটিকে এইখানে ক্লিক করে স্টপ করবে। স্টপ করার পরে তোমরা এখানে দেখো সেটিংস এর অপশন আছে, এইখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা দেখো এখানে অনেকগুলো অপশন চলে এসছে, সেখান থেকে তোমরা কোয়ালিটিতে ক্লিক করবে। তারপরে তোমরা ক্লিক করবে অ্যাডভান্সে। অ্যাডভান্সে ক্লিক করার পরে 480 পিক্সেল, 720 পিক্সেল অথবা 1080 পিক্সেল এই তিনটের মধ্যে যে কোনো একটি ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবে তোমাদের ভিডিও কোয়ালিটি আগের তুলনায় অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে এবং তোমরাও ভালো করে দেখতে এবং পড়তে পারছো। 1 নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো উষ্ণতা বাড়লে বায়ুর চাপ, এর উত্তর হবে কমে। 2 নম্বর প্রশ্ন হলো জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়া হলো, এর উত্তর হবে ঘনীভবন। 3 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ, এর উত্তর হবে সুপিরিয়র। 4 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর উচ্চতম হ্রদ, এর উত্তর হবে টিটিকাকা। তারপরে 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো ঘূর্ণবাতের বায়ু উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার ড্যাশ প্রবাহিত হয়, এর উত্তর হবে বিপরীত দিকে প্রবাহিত হয়। 2 নম্বর প্রশ্ন হলো ড্যাশ অঞ্চলে নিয়মিত পরিচলন বৃষ্টি হয়, এর উত্তর হবে নিরক্ষীয় অঞ্চলে। 3 নম্বর প্রশ্ন হলো উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ ড্যাশ, এর উত্তর হবে মাউন্ট ম্যাককিনলে। 4 নম্বর প্রশ্ন হলো পম্পাস অঞ্চলের পশুচরণ ভূমিকে ড্যাশ বলে, এর উত্তর হবে এস্টেনসিয়া বলে। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য 3 টাকা। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে 3 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 5টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো আইটিসিজেড কাকে বলে? 2 নম্বর প্রশ্ন হলো ক্যাটাবেটিক বায়ু কাকে বলে? 3 নম্বর প্রশ্ন হলো আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? 4 নম্বর প্রশ্ন হলো মৃত্যু উপত্যকা কি? 5 নম্বর প্রশ্ন হলো হাড় শিল্প কাকে বলে? 6 নম্বর প্রশ্ন হলো চাঁদোয়া বলতে কি বোঝো? 7 নম্বর প্রশ্ন হলো কর্ডিলেরা কাকে বলে, উদাহরণ দাও। তারপরে 4 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। যে কোনো 3টি করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন হলো আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন? 2 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলে এবং কেন? 3 নম্বর প্রশ্ন হলো কোরিওলিস বল সম্বন্ধে যা জানো লেখো। 4 নম্বর প্রশ্ন হলো শিশির ও কুয়াশা কি? 5 নম্বর প্রশ্ন হলো পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত হয় কিন্তু পূর্ব ঢাল শুষ্ক থাকে কেন?
তারপরে ৫ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো দুটি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক ব্যাখ্যা করো। ২ নম্বর প্রশ্ন হলো, ঘূর্ণ বৃষ্টিপাত সম্বন্ধে যা জানো লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো, হ্রদ অঞ্চল কৃষি ও শিল্পে উন্নত কেন? 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।